ইতিমধ্যে মজার একটা কাণ্ড ঘটে গেছে। আমার একজন ছোট ভাই, সে কি করছে জানো, সংখ্যা পদ্ধতির ক্লাস করে সে কম্পিউটার নিয়ে বসে গেছে। তারপরে বিভিন্ন সুইচ টিপাটিপি করতে 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 মঙ্গল গ্রহের এবং চাঁদের দেশের দুইজন ফ্রেন্ড বানায় ফেলছে। এখন মঙ্গল গ্রহের যে পাদ্র, ওর নাম হচ্ছে পাদ্র, ওর বয়স হচ্ছে 2D। চাঁদের দেশের যে গেব্রো, ওর বয়স হচ্ছে 37। তো এখন মজার যে বিষয় সেটা হচ্ছে ওরা ভিডিও কনফারেন্সে সবাই একসাথে আড্ডা দিতেছে। এর মধ্যে এই যে গেব্রো, এই গেব্রো আবার ওকে জিজ্ঞাসা করছে যে কিরে তুই কোন ক্লাসে পড়িস। এখন ও বলতেছে যে আমি তো ক্লাস 2-তে পড়ি। এখন গেব্রো বলতেছে যে আরে শালা তুই বুড়া বয়সে এখনো ক্লাস 2-তে পড়িস, এটা কোনো কথা? তো এখন আমার যে ছোট ভাই, সে আবার চিন্তা করতেছে যে কিরে ওর বয়স হচ্ছে মাত্র 2D। এই যে বয়স 2D, তো আমি তো ভাবছি যে 2D মনে হয় কোনো টেনিমেশন হইতে পারে, এটা আবার বয়স হয় কেমনে? ঠিক আছে, যাই হোক, এখন ও চিন্তা করতেছে ওর তো বয়স মাত্র 2D, তো ওর বয়স তো এমনি ছোট বাচ্চা পোলাবান, সে ক্লাস 2-তে পড়ে, আর ওর বয়স হলো সেই 37 বছর, ও তো এমনি বুড়া। কিন্তু এ কি কারণে ওরে বুড়া কইতেছে, মানে একটা মজার বিষয় না? তো এখন ও আমার কাছে প্রশ্ন করছে যে ভাইয়া ঘটনাটা কি, আসলে এই দুইটার মধ্যে বুড়া আসলে কে, বয়স বেশি কার? পাদ্র আবার গেব্রোকে জিজ্ঞাসা করছে যে কিটা তুই কোন ক্লাসে পড়িস। এখন গেব্রো পড়ে আবার ক্লাস 3-তে। বুঝো ব্যাপারটা কেমন? এখন আমার যে ছোট ভাই, তার বয়স মাত্র 18 বছর, কিন্তু সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। হ্যাঁ, আর ওরা সে এত বেশি বয়স নিয়ে এখনো পর্যন্ত 2-3-তে পড়ে আছে, মানে কি একটা ব্যাপার বলবো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখি এই দুইজনের মধ্যে বয়সটা আসলে কার বেশি, কে বুইড়াদের তালিকায় চলে গেছে কিন্তু এখনো 2-3-তে পড়তেছে। আচ্ছা, আমাদের তাহলে কি করতে হবে? আমরা যেই ক্যালকুলেশন করব, এই যে 2D, এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে ডেসিমাল। আবার 37, এটাকেও আমরা কনভার্ট করব হচ্ছে ডেসিমাল। তাহলে আমরা এই দুইজনের মধ্যে আসলে বয়স কার বেশি সেটা আমরা বুঝতে পারবো। চলো, এটা একেবারে সহজ একটা কৌশল, মজায় মজায় আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এইখানের যে 2, আমরা কি জানি, আমরা যখন ডেসিমালে কনভার্ট করব, ডি এর মান কত বলো তো? ডি এর মান কি জানো তোমরা? এ বি সি ডি। এ সমান সমান কত? 10, 11, 12, 13। তাহলে ডি এর মান হচ্ছে 13। তাহলে আমরা কি করব? 13-র সাথে 16 গুণ করব। এখন এখানে আমাদের পাওয়ার দিতে হবে। পাওয়ার সবসময় 0 থেকে শুরু হয়, ঠিক আছে? ডানের থেকে বামের দিকে পাওয়ার দিয়ে আসতে হবে। ওকে, তাহলে এটা কত আসতেছে? 2 প্লাস এখানে কোনো কিছুর পাওয়ার 0 মানে এটার মান হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি আমরা 13, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই 2D এর মান পেয়ে গেলাম হচ্ছে 45। এখন আমরা কি করব? অক্টালের কাজটা ঠিক একই রকমভাবে করব। 3 × 8 + 7 × 8, এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1 সমান সমান এখানে 24, এখানে হচ্ছে 7 সমান সমান 1 3। এখানে আমরা পাচ্ছি 31। এই তো আমরা অক্টাল এবং হেক্সাডেসিমালের থেকে আমরা ডেসিমালে কনভার্ট করলাম। এখন এখানে 45 আর হচ্ছে 31, এটার ভিতরে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো এখানে এই যে পাদ্র হচ্ছে তোমার গেব্রোর চাইতে 14 বছরের বড়। তাহলে এক হিসাবে এই চাঁদের দেশের যে গেব্রো, সে যে তোমার ওই মঙ্গল গ্রহের পাদ্রকে বলেছে যে তুই বুড়াকালে এখনো ক্লাস 2-তে পড়িস, এটা আসলে ঠিকই কিন্তু বলছে। কিন্তু আমার যে ছোট ভাই, সে তো 18 বছর বয়সে তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তাহলে কি আমরা অনেক বেশি অ্যাডভান্স, আমরা পৃথিবীর মানুষরা অনেক বেশি অ্যাডভান্স। তো এইভাবেই মজায় মজায় আইসিটি শিখতে আমার পাশেই থাকবে, আমার জন্য দোয়া করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে এবং শেয়ার দিবে। ওকে, টাটা।